নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে একটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কার। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাল্টিক সি। অনেকে জানতে চায় সমুদ্রের জলে বরফ কিভাবে জমে বা তৈরি হয়। আমি আজকে আপনাদের জানাবো সমুদ্রের জলে কিভাবে বরফ তৈরি হয়। সমুদ্রের জলের ওপরের মিশ্র স্তর ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কে পৌঁছানোর পর সূক্ষ্ম বরফের স্ফটিক এবং প্লেটলেট বা ফ্রাজিল বরফ তৈরি হয়। এগুলি জলের উপরে ভেসে ওঠে, যেখানে এগুলি বরফের স্ল্যাশ হিসাবে দেখা যায়। যদি সমুদ্রের পরিস্থিতি শান্ত থাকে তবে এগুলি একটি শক্ত ও মসৃণ বরফের আবরণ তৈরি করে। সমুদ্রের জল প্রায় 28.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় জমে যায়। সি ওয়াটার ঠিক ফ্রেশ ওয়াটারের মতো জমে যায়, কিন্তু কম তাপমাত্রায়। আর্কটিক এবং আন্টার্কটিক উভয় স্থানে সমুদ্রে বরফ পাওয়া যায়। যেখানে সূর্যের আলো কম বা না থাকার অর্থ হল বায়ুমণ্ডলীয় অবস্থা শীতকালে সমুদ্রের জল জমে যাওয়ার জন্য যথেষ্ট ঠান্ডা থাকে। বন্ধুরা, সমুদ্রের বরফ দুই রকমের হয়। একটি হলো নতুন বরফ। হঠাৎ করে সমুদ্রের জলে যে সমস্ত বরফ তৈরি হয় তার মধ্যে রয়েছে ফ্রাজিল বরফ, গ্রিস বরফ, স্ল্যাশ এবং সুগা। আরেকটি হলো নীলাস। এটি হলো বরফের একটি পাতলা ইলাস্টিক স্তর, যা সহজেই সমুদ্রের ঢেউয়ের কারণে ফুলে ওঠে এবং চাপের কারণে আঙুলের মতো প্যাটার্ন বা আকার ধারণ করে। পৃথিবীর সবথেকে ফ্রোজেন বা হিমায়িত ওশেন হলো আর্কটিক মহাসাগর।